তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ মহানবমীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। তো সবাই তো নিশ্চয়ই খুব ঠাকুর দেখছেন, বুঝতেই পারছি, যা ভিড় রাস্তাঘাটে আমরাও দেখছি কম বেশি। যাই হোক, তো আজকে তো নবমী, আজকে তো মাটন ছাড়া কোনো গল্পই হবে না। তো এদিকে মাটনটা বসিয়ে দিয়েছি, এখনও কষানো হয়নি, কষানো প্রচুর বাকি। সেহেতু এখনও কালারটা অতটা আসেনি। তো এখন এদিকে মাটনটা আমি কষাচ্ছি, জাস্ট মশলা টশলা দিয়ে মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন মাটনটা কষানো হবে, আর কষানো হোক, তারপরে ভাবছি একটু কুকারের সিটি দিয়ে নেবো। ভাবছি দেখি কড়াইতে কতদূর কেউ মানে রান্নাটা হয়, মানে কতদূর সেদ্ধটা হয়। তারপর দেখছি যদি না হয় তাহলে একটু কুকারে দিয়ে দেবো। এদিকে আমি কড়াইতে বসিয়েছি গরম জল, গরম জলটা করে রেখেছি, কারণ গরম জল ছাড়া কোনো রান্নাই, আমি বেশিরভাগ রান্নাতেই গরম জল ইউজ করি। খুব ব্যস্ততা থাকলে তখন ঠান্ডা জল মাছের ঝোলে দিই, নাহলে আমি গরম জলই দিই। তো যাই হোক, এখন মাটনটা এখানে কষাচ্ছি আমি। আর এদিকে বেগুন ভাজাটা করিনি, লাস্টে করব গরম গরম ডালের সঙ্গে। বেগুন ভাজা, ডাল, মাছ এগুলো আমার হয়ে গেছে সব কিছু। একটু ডিমের কারিও আছে, সেটা মানে আজকে করিনি, কালকে করেছিলাম, সেটাও আছে। ডাল, মাছ আর ডিমের কারি, আর এখানে মাটনটা করছি এখন। আর ভাতটা বসাইনি, ভাতটা বসাবো গরম গরম একদম। মানে মাটনটা হতে ভাতটা তো বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। আর মাটনটা কষাচ্ছি, তারপরে জল দিয়ে কুকারে দেবো, ইচ্ছা আছে দেখছি এখন। তো এই হলো এখনকার আপডেট। আর আপনাদের বাড়িতেও নিশ্চয়ই আজকে মাটন হচ্ছে, যেহেতু আজকে মহানবমী। তো যাই হোক, এইটুকুই আপডেট দিলাম। আর ঠিক মতো সত্যি কথা বলছে কোনো কিছু শেয়ার করতে পারছি না, পুজোর মধ্যে একটু ব্যস্ত তো সবাই থাকি। আর ঠাকুর দেখা কারোর পরিবারেও যেতে পারছি না আমি ঠিকঠাক, কী বলো, ফেসবুকে কোনো পোস্টও করছি না। তো যাই হোক, পুজোটা চলে যাক, আবার আগের মতো সব চলে আসবে পরিস্থিতি। তো এখনকার মতো এইটুকু আপডেট। আমি রান্নাবান্না